নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত। 24 তারিখ শুক্রবার ছিল আমাগো দাদার বিয়া। এবার বিয়ার তত্ত্ব দাম লাগবো। এখন তত্ত্ব সাজাইবো কারা? দাদাগো বাড়িতে কেউ নাই তত্ত্ব সাজানোর মতো, তাই আমাগোই তত্ত্ব সাজানো লাগবো। সেই অনুযায়ী 3 বোন মিল্লা বৃহস্পতিবার সকাল 10:30টায় বেরিয়ে পড়লাম তত্ত্বর জিনিসপত্র কিনতে। বাড়ি ঢুকলাম বিকাল 5টায়। সারাদিন আজকে তত্ত্বর পেছনে সারা বাজার ঘুরছি খালি। বাজারে মোটামুটি সবাই আমাকে চিন্না গেছে যে 3টা বোন আইছে দাদার বিয়ার তত্ত্বের বাজার করতে। এখন যা যা আনছিলাম বৌদির বিয়ার পরেও যা যা লাগবো, বিয়াতে যা যা লাগবো তার সাথে আনছিলাম ফল, সবজি, মিষ্টি, আরও অনেক কিছু আনাও হয় নাই, পরের দিন আবার যাইতে হয়েছে বাজারে। তাও আনছি, অনেক কিছুই আনছি, গুছায় গাছায় যেইটুকু পারছি নিয়ে আইছি। বুঝতেই পারতেছো, সেই সকাল 10:30টায় বেরোয় বিকাল 5টায় বাড়ি ঢুকছি। এবার যা যা আনছি সেইগুলো তোর প্যাকেটে প্যাকেটে দেওয়া যায় না, সেইগুলো আবার সাজাইতে বয়ে পড়ছি। ওই বিকাল 5টায় বাড়ি এসা আবার 6টা 6:30টার মধ্যে সেইগুলো সাজাইতে বয়ে পড়ছি। প্রায় ধরো 30-35 খানা তত্ত্ব, সেইগুলো সাজাতে সাজাতে অনেক রাত হয়ে গেছে। এত রাত অবধি ভিডিও তো আর করতে পারি নাই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না কীরকমভাবে সাজাইছি। তবে 3 বোন মিললা সেই রাত 2টো পর্যন্ত হা হা হি হি করতে করতে মোটামুটি সবগুলো তত্ত্ব সাজাইছি। বিয়ার দিনেও কিছু তত্ত্ব সাজাইছিলাম, তাই সবগুলো তো আর ভিডিও করতে পারি নাই। যেগুলো ভিডিও করতে পারছি তোমাদের সাথে সেগুলোই এখন আপাতত শেয়ার করলাম। আবার যখন বরযাত্রী যাবো তখন কিছু ভিডিও করছিলাম, সেইগুলো আবার পরে পাঠাবো। মানে এখন আপাতত এইটুকুই থাক। কী কী কিনছিলাম সেইগুলো, কী কী তত্ত্ব হয়েছিল, অতগুলো তত্ত্ব তো আর তোমাদের সাথে দেখাইতে পারতেছি না এখনে। যখন দেখাতে পারবো তখন আবার বলবো খানি কী কী আনছিলাম। এখন দেখা না ওই বৌদির সাজা গোজার জিনিস আর ওই জুতা টুতা ব্যাগ এইসবই আনছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর শীতকালে বিয়া, একটা চাদর না দিলেই না, তা একটা চাদর আনছিলাম। এখন দেখলাম চাদরটা এমনি এমনি দিয়ে দেবো, তো চাদরটা আবার একটুখানি সাজায় গোছায় আমার দিদি একটু সুন্দর করার চেষ্টা করতেছিল। আবার আনছিলাম বৌদিরে বরণ করার লেগে একটা কুলা ছোট্ট মতন, সেটারও দিদি রাত 2টোর সময় সাজাতে শুরু করছিল। তা আমি আর ঘুমের চোখ মেলতে পারতেছিলাম।